ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 24শে নভেম্বর 1966। প্রিয় বাচ্চারা, তোমরা জানো এখানে পরমাত্মা আছেন, তো তিনি কি মৃতকে জীবিত করে দেবেন? এই অন্ধশ্রদ্ধার কথা এখানে নেই। আমাকে তো আহ্বানই করে যে পতিত পাবন এসো, এসে আমাদের পতিত থেকে পাবন বানাও। তো বাবা এসে পাবন বানাবেন, তাই না? নাকি কোনো মৃতকে জীবিত করে দেবেন? রেকর্ড এই পাপের দুনিয়া থেকে। অসীম জগতের বাবা এসে অসীম জগতের বর্ষা আমাদের ভারতবাসীদেরকেই দিয়ে থাকেন। তার জন্মও এখানেই গায়ন করা হয়। এটা এই ড্রামাতে অনাদি লেখা রয়েছে। যেমন বাবা হলেন উঁচুর থেকেও উঁচু, তেমনি ভারতখণ্ড উঁচুর থেকেও উঁচু। এখন বাবা এসে সমস্ত দুনিয়ার সদ্গতি করেন। তো সব থেকে বড় তীর্থ হলো ভারত। বলে যে, ও গডফাদার, আমাদের নিজের সাথে ঘরে নিয়ে চলো। ভারতের ওপর সবার ভালোবাসা রয়েছে। বাবাও ভারতেই আসেন। এখন তোমরা পরিশ্রম করছো। গোপী বল্লভের গোপ গোপী হলে তোমরা। সত্যযুগে গোপ গোপীর কোনো কথা নেই। ওখানে তো নিয়ম অনুসারে রাজত্ব চলে। মহিমা কৃষ্ণর নয়, মহিমা তো শুধুমাত্র এক বাবারই। বাবার মহিমা কত বড়! সমস্ত পতিত দুনিয়াকে পাবন বানান। এ কত বড় কুশলী! এই সময় সব মনুষ্য মাত্র অজামিলের সমান। সরকার মনে করে এই সাধু আদি ভ্রষ্টাচারীর থেকে শ্রেষ্ঠাচারী বানাবে। বাবা বলেন, এদেরও উদ্ধার আমাকেই করতে হবে। তোমরা যেমন অ্যাক্টার্স, তেমনই বাবাও হলেন অ্যাক্টার। তোমরা 84 জন্মের চক্র লাগাও, তাই না? তিনিও হলেন ক্রিয়েটার, ডাইরেক্টর আর মুখ্য অ্যাক্টার। করণ করাবনহার। কি করেন তিনি? পতিতদেরকে পাবন বানান। বাবা বলেন, আমাকে তোমরা আহ্বান করো, এসে আমাদের পাবন বানাও। আমিও এই পার্টে বেঁধে রয়েছি। এমন কেউ বলতে পারে না, এ কেন তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে। এ তো অনাদি পূর্ব নির্ধারিত ড্রামা। এর আদি মধ্য অন্ত রয়েছে। প্রলয় হয় না। আত্মা হলো অবিনাশী, কখনো বিনাশ হতে পারে না। আত্মার পার্টও অবিনাশী প্রাপ্ত হয়েছে। কত কোটি কোটি আত্মার পার্ট রয়েছে। এ হলো অসীম জগতের ড্রামা, তাই না? নাটশেলে বাবা বসে বোঝান এই ড্রামার পার্ট কিভাবে চলে। বাকি এমন নয় যে পরমাত্মা আছেন তো মৃতকে জীবিত করে দেবে। এমন অন্ধশ্রদ্ধার কথা এখানে নেই। আমাকে তো আহ্বানই করে যে পতিত পাবন এসো, এসে আমাদের পতিত থেকে পাবন বানাও। তা তো ঠিকই আসেন, তাই না? রাত্রি ক্লাস 10ই অক্টোবর 1966। কেউ বলে যে, বাবা, আমাকে অনেক সার্ভিস করতে হবে। চিত্র তো বাবা অনেক তৈরি করেন। চিত্রকে দেখেও তো শিব বাবা স্মরণই আসে। বাবাকে স্মরণ তো নিশ্চয়ই করতে হবে। বাবাকে আর রচনার আদি মধ্য অন্তকে স্মরণ করো, ব্যাস। এ হলো স্মরণেরই যাত্রা। সংকল্পও চলে যে কি করে চিত্র বানাবো। আইডিয়া দিতে হয়। যেমন বাবা বলেন তিনি অমৃত পান করান, আর তারা বিষ চায়। এর চিত্র ওয়ান্ডারফুল চাই। এমনিতে
পবিত্রতার কথা শুনে রাজিও হয়। শোনাতে হবে যে এখানে সবকিছুই নির্ভর করছে পবিত্রতার ওপর। হাঙ্গামাও এর ওপরেই হয়। বাচ্চাদের অনেক নাম হয়ে গেছে যে এরা ভাগিয়ে নেয়। এটা বোঝাতে হয় যে ভাগানো হয় বিশ্বের মহারাজা মহারানী বানানোর জন্য। কৃষ্ণ ভাগিয়েছিল মহারানী মহারাজা বানানোর জন্য। তাহলে গালি দেওয়ার কি দরকার ছিল? কেউ পবিত্র থাকার সাহস করতে পারে না। সঙ্গদোষও অনেক রয়েছে। 13-14 বছরের হলে তো দৃষ্টি বিগড়ে যায়। দেখা গেছে যে 8-10 বছরের বাচ্চাদেরও দৃষ্টি খারাপ হয়ে যায়। ভ্রষ্টাচারী দুনিয়া, তাই না? এতে কাউকে শ্রেষ্ঠাচারী বানাতে পরিশ্রম করতে হয় আর অনেক সামলেও চলতে হয়। সেন্টারে অনেক ধরনের আসে। কেউ নোংরা মানসিকতার আসে তো মাথা খারাপ করে দেয়। আজকাল গুন্ডাদের বাজার গরম। দুনিয়া খুবই নোংরা। এ শুধু তোমরা বাচ্চারাই জানো। এই বাবার জন্য কোনো নতুন কথা নয়। এই তুফান আসে, সার্ভিসে বিঘ্ন পড়ে। সর্বশেষ বিজয় তো বাচ্চাদেরই। মাঝে অনেক প্রকারের তুফান আসে। মাঝি এসেছেন ভবসাগর পার করতে। এই পতিত ভারতের উদ্ধার করতে হবে। তুফান হলো রাবণের। নৌকার তো তুফান নিশ্চয়ই লাগবে। নৌকাতেও যখন তুফান লাগে তখন কোনো কোনো নৌকা ডুবেও যায়। দেখা যায় কোনো কোনো বাচ্চার চলতে চলতে ঠোকর লেগে যায়। তারপর না আসলে এমন বলা হবে না যে ডুবে গেছে। না, যে উচ্চ পদ পাওয়ার ছিল তা পেতে পারবে না। তবুও স্বর্গে তো আসবে, তাই না? জ্ঞানের বিনাশ হয় না। এখানে যে আসে তার কোনো না কোনো প্রকারে কল্যাণ নিশ্চয়ই হয়। আচ্ছা, চণ্ডালের জন্ম পাবে, তবুও স্বর্গে তো আসবে, তাই না? বাকি হ্যাঁ, চড় অনেক জোরে লাগে। স্থিতি মজবুত না হলে পড়ে যায়। সার্ভিসকে যুক্তির দ্বারা চালাতে হয়। অনেক সহনশীলতাও রাখতে হয় আর অনেক মিষ্টি শান্ত স্বরূপ হতে হয়। গুন্ডা বদমাশও এসে যায়। তাদেরও ভালোবেসে বাইরে বের করা হয়। ঝগড়া করতে হয় না। সেন্টারে কোনো ঝগড়া না হলে ভালো। ঈশ্বরীয় যজ্ঞে বিঘ্ন পড়বে। ড্রামা অনুসারে এ নিশ্চয়ই হতে হবে। ড্রামাতে লেখা রয়েছে তো তাকে মেটানো যাবে না। বাবা হলেন সমর্থ, যিনি এসে পতিতদেরকে পাবন বানিয়ে সদ্গতি দেন। কিন্তু তুফান বিঘ্ন তো আসবেই। এমন থোড়াই বাবা বিঘ্নকে সরিয়ে দেবেন। ড্রামাতে বিঘ্ন লেখা রয়েছে। সেই জন্য তো বলা হয় বিঘ্ন পড়ে, অত্যাচার হয়। অনেক যুক্তির দ্বারা চলতে হয়। যোগ্য হতে হবে আর এই দুনিয়ার সাথে সম্পর্ক বানিয়ে রাখতে হবে। এ হলো অনেক গুপ্ত। বাবা আসেন রাজধানী স্থাপনা করতে। তোমরা বাচ্চাদের কোনো লড়াই আদি করতে হয় না। বাহুবল আর যোগবল। বাহুবলের দ্বারা সীমিত জগতে রাজত্ব মেলে। যোগবলের দ্বারা বিশ্বের রাজ্য প্রাপ্ত করতে পারো। এই জন্যই যোগবলের মহিমা রয়েছে। যোগবলের দ্বারাই বাবার থেকে বর্ষা মেলে। বাবা বলেন, আমার সাথে যোগ রাখলে তোমাদের আত্মা বলবান হবে। তোমরা পবিত্র হলে পবিত্রতার শক্তি প্রাপ্ত হয় এভার পিওর বাবার থেকে। এই জন্য বাবা বলেন যে আমাকে স্মরণ করো তো বল প্রাপ্ত হবে। দেবতারা অনেক বলবান ছিল, বিশ্বের ওপর রাজ্য করত। এখন আবার বিশ্বের মালিক
বাবা বানান। বাবা হলেন সর্বশক্তিমান, তো তাঁর শক্তি প্রাপ্ত করে বলবান হতে হবে। বলে যে ঈশ্বর এটা করতে পারে নাকি? না, বাবা এসেছেনই পাবন বানাতে, ঘরের রাস্তা বলে দিতে। পতিত আত্মা তো যেতে পারে না। বাবা আসেনি তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে। বাবার থেকে শক্তি প্রাপ্ত হয় জন্ম জন্মান্তরের পাপ ভস্ম করার জন্য। তারা মনে করে কৃষ্ণ সর্বশক্তিমান ছিল, সদর্শন চক্র ঘোরাত আর গলা কাটত। এ তো হিংসা হয়ে গেল। তোমাদের অহিংসা পরম দেবী দেবতা ধর্ম স্থাপন হয়। যোগ বলে কোনো হিংসার কথা নেই। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।